আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কাকে চান? হ্যাঁ, আমরা আমরা বাসা নিতে এসেছি। বাসা? আপনাদেরকে চিনি না, জানি না। আপনাদেরকে বাসা দেখেন, অন্য কোথাও দেখেন, আমার এখানে দেওয়া হবে না। আসলে আমরা জামাইবো, হাজবেন্ড ওয়াইফ। তা না বুঝলাম আপনারা স্বামী স্ত্রী, কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। ভাইয়া একটু দেখেন না, আমার জন্য অনেক উপকার হতো। একটু কষ্ট করেন, ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না। প্রতি মাসের ভাড়া প্রতি মাসে ক্লিয়ার করে দেব। আমি অনেক বিপদে পড়ে আসছি, অনেক জায়গায় বাসা খুঁজেছি, কোথাও বাসা পাইনি। তাই আপনার এখানে আসলাম। যদি একটু কষ্ট করে একটা বাসার ব্যবস্থা করে দেন খুব ভালো হবে ভাইয়া। এত সুন্দর একটা মেয়ে আমার বাসায় ভাড়া থাকবে? আমি না করতেছি। আমার তো দেখে একবার সহ্য হচ্ছে না। আমার চোখের পাতি একবার পালতে পারতেছি না, পাতি একবার তার ভিতরে ঢুকে যাচ্ছে। না, তার বাসায় জায়গা দিব, কিছুক্ষণ পরে পরে তাকে আমি দেখব। ঠিক আছে, আসেন। আমি তো ব্যাচেলর মানুষ, আমার বাসায় কেউ থাকে না, আমার বাসার সবাই দেশের বাইরে থাকে। আপনারা আমার বাসায় এক সাইডে থাকতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসুন। সুমন সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব মনে করছিলাম, কিছু মনে করবেন না তো? না, কি যে কর, আপনি জিগান জিগান, আমি তো দিই। না, আপনারা যা আসলেন এখানে, এই যে আপনার, উনি কি আপনার ওয়াইফ হয় নাকি? হ্যাঁ, আমার বউ। আমরা দুইজন ফ্যামিলি করে বাইকে বিয়া হয়েছে। তাই বাইতে মা বাবা আমরা মাইনা নিছে না, এই লিগে একটা বাসা ভাড়া দিলাম। ও, বুঝতে পারছি। দাঁড়ান, আমি আপনার লেগে চার ব্যবস্থা করতেছি। কই গো বউ? আরে তুমি কই? বাড়িওয়ালা ভাই আইছে, এক কাপ চা লেও না। উনি কি এমনি এমনি বয়ে থাকবো নাকি? আও আও, তাড়াতাড়ি আহ। চা খাও, হ্যাঁ তাহলে আমি আসি। আচ্ছা ভাইজান, জি, হ্যাঁ। চা খান। কি ভাবতেছে? আমার বউ রাতের চা। অমিত্র। না, চা খুব সেরকম চা হয়েছে, দেখতে হবো না কে বানাইছে। হ্যাঁ। তাহলে বেজন থাকেন, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আবার আইসেন কিন্তু। আচ্ছা, ঠিক আছে। কি দেখলাম এতক্ষণ? আমি আমার ভাড়াটিয়া নিয়ে ঘুমাইতেছি, আমার তো একবার মাথা গরম হয়েছে। না, মাথাটা যখন গরম হয়েছে, মাথাটা ঠান্ডাই করতে হবে। ওই হাবলাটার করতে বাইর ফিরে দেয়া, মাথাটা ঠান্ডা হয়ে যায়। ও, আপনি, আসলে আমি আপনার কাছেই আসছিলাম আর কি। কেন? কেন? আপনার কোনো সমস্যা? না, ওরকম কোনো সমস্যা না।
জাস্ট কিছু কথা বলবো আর কি। ও তে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো, চলেন না রুমে চলেন। রুমে যাব? হ্যাঁ ওকে, ফাইন। বসে বলেন আপনার কি সমস্যা, আমার তো অনেক সমস্যা। বলেন, সমস্যার সমাধানের জন্য তো আমি আছি। আমার স্বামী না কিছুই পারে না, আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনারই এই কাজটা করতে হবে এখন, কারণ আমার স্বামী আপনার করে দিচ্ছে। আমার স্বামী কিন্তু কিচ্ছুই হবে না, যা করার আপনার করতে হবে। আপনি চেষ্টা করলে সুন্দরভাবে করতে পারবেন। কেন কেন আপনার স্বামী পারবে না কেন? তার সমস্যা কোনো নাকি টাকা পয়সার সমস্যা? বলেন, টাকা পয়সার সমস্যা তাকে আমি দিব, কোনো সমস্যা না, নেই। টাকা পয়সার সমস্যা না, বাট যেটা করতে বলে সেটা করতে পারে না। শুধু বলে আপনার কাছে আসতে, আপনার কাছে আসলে নাকি আপনিই করতে পারবেন। ও বলে পারবেই না, এর জন্য আপনার কাছে আসছে। আপনি একটু তাড়াতাড়ি করে দিন না। আরে আমি পারবো না এমন কোনো কথা আছে? আমি তো বুঝতে পারছি আপনাদের কি করতেছেন। ওই হাবাডারা কেমনে দামনে বিয়া করলেন, কইরা হাইরে আপনার এই জয়বন জবন সব শেষ করে দিলেন। আর এত সুন্দরী একটা মেয়ে আপনি, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব করে দেবো। দেখেন আমার কি করতেছেন আপনি? কি করতেছেন? আমি তো এইগুলা করার কথা বলি নাই। আমি বলছি আমাদের ঘরের ওয়াশরুমের কলটা ভেঙে গেছে, ওকে ঠিক করতে বলছি। দেখেন। ও বলে কি পারে না, এর জন্য বলছে যে আপনার কাছে আসতে, আপনি নাকি আপনাকে বললে আপনি নাকি কলটা ঠিক করে দিতে পারবেন। তারপর যে রান্নাঘরের সিলিন্ডারের পাইপটা নষ্ট হয়ে গেছে, মানে আগুন বের হয় না, এর জন্য আপনার কাছে আসছে। একটু ঠিক করে দেন না, আমার হাজবেন্ড পারে না এগুলা। আপনিই পারবেন, কারণ আপনার বাড়ি ঘর, আপনি সব কিছু জানেন। হ্যাঁ আমি সবই ঠিক করে দেবো। দেখেন না, আমার না এখন মাথাটা এমন গরম হয়েছে, মাথাটা একটু একমাত্র আপনি ঠান্ডা করতে পারেন। দেখেন আপনার ভালো হয়েছে, 2 বছর হয়েছে আমেরিকা চলে গেছে। আমেরিকা তাকে কোচা, আমি তো একটা পুরুষ মানুষ, আমি কীভাবে থাকি। যাক আপনার সব মনেতে কুল্লিয়ে বইলে ফেলছেন, তাহলে আমার একটু আরে কি করতেছেন? দেখো আমার ছাড়েন। সহ্য হইতেছে না। আরে ভাইয়া এমন করেন না, ছাড়েন বলতেছি। আরে লোকজন দেখবে। কেউ দেখবেন। হাতের কাছে সুযোগ পাইয়া আমি কাজে লাগাইতে পারলাম না। না, আমার যেভাবে হোক আমার মাথার ঠান্ডা করতেই হোক। আমার মাথা অনেক গরম হয়ে গেছে। আরে কি করতেছো? এই সময় কেউ জড়ায় ধরে? ছাড়ো। কি অবাক হয়ে গেল কেন? আপনার তো সাহস কম বড় না, আপনি আমার গায়ে টাচ করছেন কেন? দেখেন, আমি কিন্তু আপনাকে সম্মান করি, কারণ আপনি এই বাড়ির বাড়িওয়ালা। তাই বলে এই না যে আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। আপনি কিন্তু আমার মাথা কিনে নেননি। শুনেন, আপনাকে একটা কথা বলি, এত রাগারাগি করে কোনো লাভ নাই। আসছি যখন তাহলে আপনার কাছ থেকে আমি একটা আদায় করে দিব। আপনার মতো পুরুষদের কিভাবে সাহায্য করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি। যদি ভালোই ভালো এখান থেকে চলে যাবেন, আর না হলে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার যদি মনে হয় আমাদেরকে এই বাড়িতে রাখবেন না, বলে দিবেন এই মাসের ভাড়া দিয়ে চলে যাব। এত বিরক্ত কেন করতেছেন আমাকে? সাফেলি তো এত হুড়াহুড়ি করতেছেন কেন? দেখেন আমার বাসায় আপনার ভাড়া দিতে হবে না, একটু ফিরি ফিরি থাকবেন। আর শোনেন, এই যে বাড়ি টাড়িগুলো দেখতেছেন, এগুলো আমি কি করব? আমার ফুলা মাইয়া বউ সব আমেরিকাতে। এই জন্য বলছিলাম যদি আপনি আমাকে বিয়ে করে ফেলান তাহলে তো এগুলো সব আপনারই। আর একটা হচ্ছে ওই যে হাবাড়া, এই হাবাড়া আপনার কী দিতে পারবে, সেই জন্য বলছিলাম আপনার রাজি হয়েছেন। আপনি কি আমাকে লোকাল মনে করেছেন? ইউজ পরিমাণ। আর হাবা, ও হাবা হোক আর যাই হোক, ও আমার স্বামী। আমি স্বামীকে স্বামী বলে মূল্যায়ন করতে জানি, আপনাদের মতো কাপুরুষ না। আপনি তো কোনো পুরুষের মধ্যেই পড়েন না। যদি পড়তেন না, একটা মেয়ের ঘনগোচরে তার সাথে এই ধরনের ব্যবহার আপনি জীবনও করতে পারবেন না। আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি না, ও এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমি ওকে বলতে চাচ্ছি না, কারণ অনেক কষ্ট করে একটা রুম ম্যানেজ করছি। আর আপনি সেই দুর্বলতার সুযোগটা নিতে চাচ্ছেন, তাই না? একদমই না, আপনি যান এখান থেকে বলছি। দেখেন দেখেন, আমি আপনাকে শাড়ি কেনার জন্য আমাদের নগদ আমি 5,000 টাকা দিচ্ছি। আমার কাছে 1,000 টাকা দিব। 1 2 3 4
5,000 আছে আমার কাছে, আপনি পরে তো যা চাইবেন আমি আপনাকে তাই দিব, বুঝছেন? আরে আশ্চর্য, আপনি কি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? টাকা এরকম অ্যাভেলেবেল টাকা না আমাদের আছে। আপনার এসব টাকা পয়সার প্রতি আমার কোনো লোভই নেই। আপনার টাকা আপনি নিন, এক্ষুনি বেরিয়ে যান। যান বলছি। দেখেন, আপনি কিন্তু ভুল করতেছেন। আর যদি টাকা দিয়ে আপনি না করেন, রাজিটা তো না হন, তাহলে আপনারটা আমি কীভাবে হাতে করে দিব? আপনার সত্যি রাজি হয়ে দেবেন। কি করবেন? কি করবেন? এই দেখ, এই ধরেন টাকাটা, আপনার ধরেন। কি মনে করছেন আপনি টাকার লোভ দেখাবেন আর আমি লোভে পড়ে যাব? এইসব টাকার কোনো টাইম আমার কাছে নেই। আপনি ভালো ভালো বেরিয়ে যান, না হলে থাপ্পড় একটা দিয়েছি, ইচ্ছা মতো এমন পিটান পিটাবো সারা জীবন মনে রাখবেন। ঠিক আছে, দেখি কি করা যায়। ভাল লাগছে বিষয়টা। জিজ্ঞেস করবেন না কোনটা? আমি তো বুঝতে পারছি। আপনি যেটা বুঝতে পেরেছেন সেটা একদমই না। এই যে আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলেন, এই জিনিসটা খুব ভালো লেগেছে। ও আচ্ছা। আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম, যত ভালো মানুষ হয়ে থেকে লাভটা কি? কোনো লাভ নেই। একটু খারাপ হয়ে যদি অনেক টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে তো সমস্যা নেই, তাই না? আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। সত্যি? আমি স্বপ্ন দেখতেছি না, বাস্তবিক? ঠিকই, একদম বাস্তব। বাস্তবই বাস্তবই। তাহলে এখন আমার কি করতে হইব? যেটা করবেন সেটাই, বাট টাকা পয়সা দেবেন তো? হ্যাঁ, নগদে আমি সব টাকা পয়সা দিলাম। দেখে আমার আর সহ্য হইতেছে না। তাহলে আমিও নগদ আপনাকে আমার সব কিছু দিয়ে দিব। কই কই, আমি তো শিখতেছি না কিছু। একেবারে সত্যি, তাহলে আমি এখন যুগা। হ্যালো ইবা, কি হয়েছে? চলে আসো, কোথায় চলে আসবো? আমার রুমে চলে আসো। সরি, আমার পক্ষে পসিবল না, আমার সময় নেই, হাতে কাজ আছে। আরে তুমি কি বলতেছো? তুমি তাড়াতাড়ি আসো তো। আমি বলেছি না আমি যেতে পারবো না, না মানেন না, আমি যাব না। বুঝতে পারছি, তুমি আমার সাথে মস্করা করতেছো। হ্যাঁ আশ্চর্য, আপনি কি আমার বিয়ে লাগে নাকি আপনার সাথে মজা করবো? আমি বলছি না আমি খুব বিজি আছি, আমি আসতে পারবো না, যেতে পারবো না। কোনটা কাটতে দিল? বুঝতে পারছি, আমার বাসায় থাকবা, ভাড়া দিবা না। আজকে ভাড়া চাপ দিব, ভাড়া চাপতে ভাড়া দন দিতে পারবো না, তখনই মানুষের স্বেচ্ছা চলে আইব। সুজন, সুজন, কি ব্যাপার? অনেক দিন হয়ে গেল আপনারা আমার বাসায় আসছেন, 1 মাসের ভাড়াও তো এখন পর্যন্ত দেন নাই। আমার ভাড়া দেন। ভাড়া কেন দিব? আপনার সাথে তো আমার এই কথা হয়নি, তাহলে আমি কেন ভাড়া দিব? আরে এগুলা কি বলছেন? ভাড়া দেবেন, এটা আবার কি কি কথা ছিল আমার সাথে? এত কথা আমি শুনতেছি না ভাই। আমার ভাড়া দেন, নাহলে আমার বাসাতে এক্ষুনি বের হয়ে যান। ভাড়া তো আপনি উল্টা দিবেন মিয়া, কি জানি নিতেছেন না এসব ভাড়া দেন ভাড়া দেন। আরে আরে এইগুলা কি বলবো? উল্টা ভাড়া দেবো মানে?
আপনি কিছু বলেন, ওই ছেলেটা তো আবার একটু বোঝান যে বাসায় থাকলে ভাড়া দিতে হয়, আমার ভাড়া দেন। সেটাই তো, আজকে আমার স্বামী হাবা যদি না হতো তাহলে আপনি আমার সাথে এত কিছু করতে পারতেন না, বুঝুন নাই? আমার স্বামীটা হাবা দেখে আপনার এত কিছু করার চান্স পাইছেন। তো এখন আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে। কি বলেন? আমার লক্ষ্মী ময়না, এত কথা কেন কইতেছো? আসলে আপনাদের কথাবার্তার মায়ের ফেস আমি বুঝতেছি না। আমার সময় নাই ভাই, আমার ভাড়াটা দে, আমি যাইতেছি। সব দিন ভাড়াটা কিভাবে দিবে একটু দেখতে তো। এই যে আপনার ভাড়া দেখেন। কি আমি ব্যাক কল, আমার বউর লগে আপনি ফুষ্টি নষ্টি করবেন, আবার বাড়ার লেগে এসে চাপ দিবেন, সেইটা কেমন কোন? ভাই ভিডিওটা ডিলিট করে দেন, জান আপনারা তো ভাড়া আমি মাফ করেছি, ভাড়া লাগবে না। আর আজকে আপনারা আমার বাসাতে বেশ হয়ে যান, দেন দেন ভিডিওটা ভাড়া ডিলিট মাফ করেন। করলে তো হবে না, এই ভিডিওটা ডিলিট করব, বাট একটা শর্তে। শর্তটা যেন কি তুমি বলো? শর্তটা 50 লাখ টাকা দিতে হইব, আর যদি টাকা না দেন তাহলে এই ভিডিও পাবলিশ মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। দেখেন দেখেন, এই কামটা করেন না। আমি আপনারা কিছু টাকা পয়সা দেবো না, ভাড়া দিতে হবে না। আজকের ভিত্তিতে আপনারা বেশ হয়ে যান, আর ভিডিওটা প্লিজ প্লিজ। ময়না তুমি কথা কও তো, ওর সাথে আমার কথা জমতেছে না। এক কাজ করো, ওর সাথে কথা বলতে হবে না, তুমি জাস্ট ভিডিওটা এখনই পাবলিক করে দাও, তাহলেই এনাফ। ওর ফ্যামিলি না না, রাখেন রাখেন রাখেন, দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। লাইন আচ্ছা যান 50 লাখ নিয়ে আসেন। আর মিয়া যান। এই ভাই আসেন না। ভাই, এখানে পুরা 50 লোকই আছে, বুঝছেন? গন্তি হবো না, সমস্যা নেই। টাকা পাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। গুদে মুদে চলো চলো। সেই জন্যই সবাইকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা বাসা ভাড়া দেওয়ার আগে তার পরিচয় জেনে নিন। আর যদি পরিচয় না জেনে নেন তাহলে আমার মতো শেখা খাবেন।